যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। আর এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। আমরাও 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বাঁকুড়া বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে তাদের এই আসন ধরে রাখতে, নাকি তৃণমূল কংগ্রেস এখানে তাদের জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। তাহলে কি সব রাজনৈতিক দল 2026-এর নির্বাচনের জন্য এই 2025 থেকে তাদের নির্বাচনী ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে? দেখুন, তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বাঁকুড়া বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানা জয়লাভ করেছিলেন, কিন্তু জয়ের ব্যবধান ছিল সামান্য। যদি আপনারা 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখেছেন তাহলে দেখবেন যে সেখানে প্রায় 60,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী সুভাষ সরকার। তিনি 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, আর এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে এগিয়েছিলেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা গেল সামান্য কিছু ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে বিজেপি জয় পেয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে দেখা গেছে এখানে 1 লক্ষের মতো ভোট পেয়েছে বিজেপির প্রার্থী বা এগিয়ে আছেন এই বিধানসভা কেন্দ্র থেকে। 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে? তো আমাদের এই কেন্দ্র নিয়ে কেন আলোচনা? অনেকে বলতে পারেন যে এই কেন্দ্রে 3টি নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে অনায়াসে এখানে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির প্রার্থী। দেখুন, 2019-এর লোকসভা নির্বাচনে যখন বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে ওই 1,500-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানা। তো এবার যদি দেখা যায় তাহলে দেখা যাবে 2019-এর থেকে কম ভোটে এগিয়ে আছে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সুভাষ সরকার। তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং তিনি পরাজিত হয়েছেন, কিন্তু এই বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি এগিয়েছিলেন এই লোকসভা নির্বাচনে। এবার কি হতে পারে? দেখুন, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি অনেক বিধানসভা কেন্দ্রতে বিজেপির প্রার্থীরা এগিয়ে থাকেন, কিন্তু 2021-এর নির্বাচনে আমরা দেখেছিলাম অনেক জায়গায় যেটা 2019-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিলেন সেখানেও পরাজয় বরণ করেছে বিজেপির প্রার্থীরা। তাহলে এই বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কি হতে পারে? দেখুন, আমরা এই ফলাফল আর আমরা বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের কিছু মানুষ, কিছু ভোটারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কথা বলে
আমরা যে আলোচনা করছি এই আলোচনা এবং তাদের উত্তরে এখানে জানা যাচ্ছে এটাই যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন, এখানে নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।